আল্লাহর কাছে অনুরোধ করছেন, আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমি যে ওয়াদা করে এসেছি ওই বাদশাকে পরে একটা পুত্র সন্তান দিতেই হবে। এদিকে কিন্তু কি করলো, বাদশা দাদি কাঁদছে আর আল্লাহর কাছে বলছে, মানে সবসময় আল্লাহর কাছে ইবাদত করে আর একবার করে আল্লাহর কাছে আল্লাহকে বলছে, আল্লাহ গো, আহা বেটা দিবেন না আল্লাহ রে, এক বেটা দে। কাঁদছে, এদিকে আমার যে ফকির বাবা গিয়ে আল্লাহর কাছে সে কাঁদছে, তখন কি করলো, এদিকে কিন্তু আসল মনির 12 বছর পূর্ণ হতে চলেছে। এবার সেই সময় একদিন বলে একজন, সে আল্লাহর একজন বড় ওলি ছিল, সে কিন্তু এইখানে এই ভব থেকে গিয়ে আর উপর থেকে আর নিচে আসেনি। সে বলছে, কেননা আপনি একটা জিনিস দেখবেন, এই পৃথিবীর বুকে 18,000 রকমের জীব আল্লাহ তৈরি করেছেন। 18,000 রকমের জীবের ভিতরে শ্রেষ্ঠ হলো আদম। তো সেই আদমের ভিতরে আদমকে 84 লক্ষ বার মায়ের গর্ভে যেতে 84 লক্ষ বার যদি একবারে যে মানুষের মতো মানুষ হয়, মানুষের মতো কাজ করে, একবার থেকে 8 বার আসে। কিন্তু যে কর্ম খারাপ করে তাকে 84 লক্ষ বার জমি ভ্রমণ করতে হয়। এটা আল্লাহর হাদিস। সে গরু হবে, ছাগল হবে, ভেড়া হবে, কুকুর হবে, এগুলো হবে, বাঁদর হবে, যত রকমের জীব আছে দুনিয়াতে সে সব হবে। তারপরে 84 লক্ষ বার জমি ভ্রমণ করার পর সে মানব চরণ যদি তৈরি করতে পারে তাহলে জান্নাতে থাকবে, আর নচেত তাকে ওই রোজ কিয়ামতের দিনে বিচার হওয়ার পরে তার শাস্তি সেইখানে। তাই যে 18,000 রকমের যে জীব তৈরি করেছেন আল্লাহ, আর 84 লক্ষ বার যদি আমাকে যেতে আসতে হয়, তার মানে আমার না যাওয়াটাই ভালো। তাহলে কোন কর্ম করা ভালো? এক জায়গায় থেকে যাব। হ্যাঁ, তাহলে কোন কর্ম ভালো? ভালো কর্ম করা ভালো। কোথায় আল্লাহর ইবাদতে মশগুল গোপাইবি, আল্লাহর ইবাদতে মশগুল গোপাইবি।
গো কি হলো গো? তারপর যখন একদিলের কাছে অনুনয় বিনয় করে বলছে বাবা তোমাকে যেতে হবে, একদিল কি বলছে? কি বলছে গো? বলে আমি যাব না, কাঁদবে আমার মা, আমি যাব তখন কিন্তু একদিলকে বলছে বাবা তুমি কেন যাবা না? বলবে তো? একদিল বলছে বাবা রে, আমি যে আল্লাহর এই জান্নাতের উপরে প্রবেশ করেছি, আমি আবার ভবের মাঝে যাব, যাওয়ার পর যদি আমার ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু এই জান্নাত আবার পুনরায় ফিরে এসে জায়গা হবে না। তাই আমি আল্লাহ তাকে অনুরোধ করছি, আমি অনুরোধ বিনয় করে বলছি আমাকে আর ভবে পাঠাও না। তখন আল্লাহ বলছে, আল্লাহ কি বলছে? ফেরেশতাকে বলছে ফেরেশতা আমি তো চেষ্টা করলাম বহুত, তুমি তো পারলাম না, কি করা যায়? কিন্তু আমি তো তোমাকে কথা দিয়েছি যেতে হবে, পাঠাবো। তখন কি করলো আল্লাহ তাআলা? কি বললো রে? বলছে সেটাই দিনের কথা শুনো, তুমি গিয়ে একবার একদিনের কাছে যাও, গিয়ে বলো যে তুমি কেন যাবে না, তোমার কারণটা কি? তাই তো? তখন কারণ বসে সব কথা খুলে বলার পর বলছে আমি কিন্তু যাবো একটাই কথা, একটাই কথা। শেষ বলছে আমি যাবো, কি? কিন্তু আমি 2.5 দিনের মতো যাবো। আড়াই দিনের মতো? 2.5 দিন। কারণটা আছে, কারণটা বলে দাও। কারণটা বলি আপনারা হলেন মায়ের জাত, হ্যাঁ, আমরা যখন মায়ের আপনাদের সন্তান হয় তারপরে কিন্তু 2.5 দিন সে সন্তান দুধ খায় না। দুধ খায় না। ঠিক না ঠিক? ঠিক। গায়ের দুধ খায় সে বাচ্চাকে মানুষ করে, মানে জীবিত রাখে। আড়াই দিন বেশি তারপর রাখে। 2.5 দিন পরে কিন্তু মায়ের স্তনে দুধ আসে, তখন সে মায়ের স্তনে দুধ খায়, কিন্তু 2.5 দিন সেই মায়ের স্তনে দুধ আসে না। না। তো যতদিন মায়ের স্তনে দুধ পাবে না ততদিন পর্যন্ত আমি এই ভবের মাঝায় থাকবো, কেননা মায়ের ওই দুধ খেয়ে আমি মায়ের ঋণ শোধ করতে পারবো না, সেই কারণে আমি 2.5 দিনের মতো যাবো। আড়াই দিনের মতো। তাই বলছে। হ্যাঁ, কি বলছে বলো? তারপরে কি হলো গো? তারপর যখন ও বললো ওয়াদা করলো আমি যাবো, তবে একটাই শর্ত আমার, সে আড়াই দিন থাকবে। যে 2.5 দিন থাকবে, কিন্তু তবু তার একটা শর্ত আছে। সেই শর্তটা বলো শুনি। শর্তটা হলো বলছে আমি কিন্তু যে আমি ধরো বিয়ে করেছি, আমার স্ত্রীর কাছে তো আমি বাসর সজ্জা না করতে আমাদের সন্তানের জন্য, না হবে না। তো তা বলছে আমি কিন্তু মায়ের গর্ভে যাব, কিন্তু কারো ঔরস হতে যাবে না, মানে বাপের ঔরস থেকে আমি মায়ের গর্ভে যাব না, আমি সরাসরি মায়ের গর্ভে যাবো। তাহলে বুঝতে পারছেন? বুঝতে পারছি। তখন কি করলেন? আল্লাহ তাতেই রাজি হলো যে তোমাকে যেতে হবে। যেতে হবে। তারপরে কি করলো? একদিনকে কিন্তু কি করলো? তখন একটা ফুল তৈরি করলো। ফুল? হ্যাঁ, একদিন বলছে আমি যাবো ফুল রূপে যাবো। ফুল রূপে? হ্যাঁ, মানে ভাসতে 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 যাবে সেই যমুনা নদী, সেই যেখানে শাহনশাহনগরের বাদশাহ রানী বসে আছে সেইখানে যাবে। ওখানে যাবো। ওখানে। সেই দরিয়াতে। হ্যাঁ, এগুলো কিন্তু আসল করে কি করছে? এদিকে আসল করে কি করছে? আরে বলো শুনি। হ্যাঁ, ওরে আল্লাহর ইবাদতে বসে গো বসবে, আল্লাহর ইবাদতে বসে গো বসবে,
ও